ইয়ে না করছিলাম যা ইচ্ছা কখন হারাদিন আমার লোক এরকম কাজ্যা করে হেয়ানো গেছিল আইসা আইয়া ভাবি হুলাই দিছে ভাবিকে বালা করছে আমাকে ঘটনা কিতা কখন গতকালকে থেকে পুলিশ তারা মনে করলে আজকে এত ভায়োলেন্স হয়েছে না অন্যান্য সময়ের মতন প্রধানমন্ত্রীও নীরব আওয়ামী লীগের বড় বড় নেতারা নীরব সেনাবাহিনী নীরব কইছে ফোলাফাইন রাজপথ নামছে আর কিন্তু খেফান যাইতো না বালা তো তাইরে কইছে কাটা যাইতো ভাবির জালে গেছে কই ছাত্রছাত্রীর আন্দোলনের মধ্যে বাধা দিত ভাবি আমি যাওয়ানোর সময় কইছিল যাইচ্ছা কয় না ভাবি পথ পাইছি পথ বাঁচাইতে হবে তো এরকম পথ বাঁচানোর লাগা গেছিল যাইয়া সাধারণ ছাত্রছাত্রীরা চুল ধরে টান দিয়া দেখছে যে জুইনারিকের তেল দে নাকি তিব্বত কদুর তেল দে আবার গালের ভিতরে কি সুনু মাখে সেটাও নাকি এরকম ছুঁয়া ছুঁয়া দেখছে আবার বাবির জালও কম যারা খাইয়ালায়াম এরকম শব্দ টব্দ ব্যবহার করছে অন্যদিকে বিভিন্ন জায়গায় আবার ছাত্রলীগও মাঠে নামছে দেখেন এই পরিস্থিতিটাকে আপনাদেরকে আরো বিগড়াইতে ইচ্ছে করে মান সম্মান আর নষ্ট করেন না ভাবটা একটু বুঝেন সারা বাংলাদেশের নমুনাটা দেখা বোঝেন না 15 বছরে আপনারা বিশেষ করে ছাত্রলীগ আজকে তোমরা দেখো সারা বাংলাদেশের যেই ছাত্ররা ধরলাম আমরা যে এই ছাত্রছাত্রীদেরকে জামাত বা বিএনপি এরকম মোটিভেটেড করে রাজপথে নামাই দিয়েছে তাহলে তোমরা কেন ডাক দিয়ে তাদেরকে রাস্তা থেকে তুলতে পারো না ওয়াই 15টা বছর ক্ষমতায় এত এত প্রোগ্রাম এত এত কর্মী কোথায় আজকে এই যে সাধারণ মানুষ রাজপথে এটা দেখে একটু পালসটা বোঝার চেষ্টা করি এমনি অনেক বিগড়াই ফেলছো সেই প্রথম দিন থেকে বিগড়াই ফেলছো পদ পদবি বাঁচানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস দাও ভালো কথা কিন্তু রাজপথে নামতে যায় আজকে উত্তরাতে যে 2টা লাশ পড়ছে একটা তো শিওর আরেকটা আমি জানি না যেটা কতটুকু সত্যতা আছে এগুলার জন্য তো ভাই অনেক কিছু হয়ে যাবে আজকে ঘটনা হচ্ছে চট্টগ্রামে অন্তত 10 কিলোমিটার সড়কে 3.5 ঘন্টা ধরে মিছিল করছিল শিক্ষার্থীরা এই সময় শিক্ষার্থীরা নগরের ওয়াসামরে আপনার পুলিশের একটা বক্স ভাঙচুর এবং সাজোয়াজানে ঢিল ছোড়েন একই এলাকায় ছাত্রলীগের একটি অপপক্ষ অবস্থান নিয়েছিল পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে বাগমনিরাম গলির দিকে তারা আশ্রয় নেন আর এছাড়া আমরা যে মহিলাদের হাতাহাতির দৃশ্যটা দেখলাম সাধারণ ছাত্রছাত্রীদের সাথে সেটা হচ্ছে আপনার নরসিংদীতে মহিলা লীগ আপনার যেই সকল নেত্রীরা আছেন তবে আমি এদেরকে দেখে মনে হয়েছে এরা কেউই উচ্চ পর্যায়ের কোনো নেত্রী না একদম দলীয় জাস্ট হচ্ছে পদ পদবি আছে কিনা জানিও না 2 সেটটা যেভাবে ক্ষিপ্ত হয়েছিল বাকি যারা আছিল পাশে সবাই আবার শান্তই ছিল আমি দেখছি তো সেখানে শিক্ষার্থীদেরকে বাধা দিতে গেলে তাদের সাথে ধস্তাধস্তি ধাওয়া পাল্টা দেওয়া হয় তবে আজকে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর আন্দোলন হয়েছে আমার কাছে মনে হচ্ছে পাবনাতে পুলিশি নিরাপত্তায় সাধারণ ছাত্রছাত্রীদেরকে আন্দোলন করতে দেওয়া হয়েছে কিন্তু সিলেট চট্টগ্রাম ঢাকা বরিশাল মানে বিভিন্ন জায়গায় যেখানে হয়েছে সেখানে কিন্তু পরিস্থিতি অনেকটা খারাপ ছিল ধাওয়া পাল্টা ধাওয়া সবচেয়ে খারাপ আজকে আন্দোলন হয়েছে উত্তরাতে সেখানে যুবলীগ এবং ছাত্রলীগের কিছু কর্মী মাঠে নামছে এমনটাই বিভিন্ন গণমাধ্যমে আসছে এমনকি প্রকাশ্যে কে বা কাহারা হেলমেট পইরা আমরা দেখেছি গুলি ছুঁড়েছে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দিকে এখন এরা কারা হেলমেট বাহিনী কারা এরা আমরা চাই এদের ফুটেজ কিন্তু গণমাধ্যমে চলে আসছে 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করা আমি আমার ছাত্রলীগের বা যুবলীগের বা আওয়ামী লীগের অনেক ভাই আছেন এই মুহূর্তে যারা উস্কানি দিচ্ছেন এক ধরনের মাঠে থাকতে হবে আপনার ছেলে কই আছে আমার সোজা অ্যান্সার আমি সবসময় সোজা অ্যান্সারের দিকে হাঁটি বিদেশ থেকেও আমরা যারা বলি যে রাজপথ ছাইরো না তা আমি কি রাজপথে নামছি আমার ছেলেরে নামাইছি নামাই নাই আবার বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে এখন অনেক নেতারা বলতেছে রাজপথে টিকে থাকতে হবে তো তোমার ছেলে যে বিদেশ আছে টিকিট কাটাইয়া নিয়ে আসো আইনা রাজপথে দাঁড়া করাইয়া বলো যে ছাত্রলীগের বাকি নেতারা নামো বোঝেন নাই আমাদের দিয়ে কাটাকাটিটা চলে আমাদের দিয়ে কাটাকাটি অলওয়েজ চলে আমি সবসময় যেটা আমার কাছে লিগেল মনে হয় আমি ওই আন্দোলনের জন্য ডাক দিতে পারি না যে আন্দোলন আমি নিজে না যাইয়া অন্যের ছেলেরে নামাই দিয়া মারা গেলে ওরা যাইবা আমি ফেসবুকে স্ট্যাটাস দিব এটা প্রবাস থেকে আমরা প্রবাসীরা হই আর দেশের থেকে আওয়ামী লীগ যুবলীগের নেতারা হোক যে রাজপথে ঝাঁপাই পড়ো যারা আহ্বান দেয় তারা পয়সা কামাই লাইছে দেশে বিদেশে বিলিয়নস অফ টাকা বানাই ফেলছে এদের ছেলেরা সব বিদেশ থাকে উচ্চ শিক্ষা নিচ্ছে তুমি কি করছো এইসব আহ্বানে কারুর সাড়া দেওয়ার সুযোগ নাই বাটে পড়লে এইসব নেতারা দেখো না 2 ডজন প্লেনে করে আগেই ভাইগা গেছিল আবার আসছে আবার চলে যাবে পরিস্থিতি খারাপ হলে তুমি কিন্তু এখানেই থাকবা কেন এই হানাহানি আন্দোলন করতেছে করুক সরকার আছে
উপরে বহুত বড় বড় মানুষ আছে, তারা নেগোসিয়েশন করবে। তুমি রাজপথে নাইমা পরিস্থিতি খারাপ করে না অতি উৎসাহী হইয়া। মানুষের কাছে এখন এই মুহূর্তে যে কোনো একটা ঘটনায় পুরোটা পরিস্থিতি আবার আউট অফ কন্ট্রোল হইতে পারে। ঘরে ঘরে ঢুইকা, ওই যে এসএমএসে ঢুইকা উত্তরাতে কিছু অ্যাক্টিভিটিস চলতেছে, এগুলো বন্ধ করো, পরিস্থিতি খারাপ হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।